আজকে অনারেবল ট্রাইব্যুনাল একে মোট ৫টা মামলার দিন ধার্য ছিল। তার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল শাপলা গণহত্যা এবং চট্টগ্রামের হত্যাকাণ্ড, যেটা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠিত হয়েছে। দুটোতেই আমরা সময় চেয়েছি এবং দুটোর সময় আগামী 12/1/2026 তারিখে আমাদেরকে সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ বা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এছাড়া আরও ছোটোখাটো দু একটা ম্যাটার ছিল। আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে ট্রাইব্যুনাল হলে চাঙ্কারপুল হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজকে আমরা দুজন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। একজন হচ্ছে একটা জব্দ তালিকার সাক্ষী, তিনি তার সাক্ষ্য প্রদান শেষ করেছেন। দ্বিতীয়জন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সর্বশেষ সাক্ষী তদন্ত সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম সাহেব, উনি তার জবানবন্দি শুরু করেছেন। জবানবন্দির এই ফার্স্ট হাফ হওয়ার পরে ডিফেন্সের আবেদনের প্রেক্ষিতে এটা অ্যাডজর্ন করা হয়েছে আগামীকাল পর্যন্ত। ট্রাইব্যুনাল 2-এ আজকে দুটো মামলা ধার্য ছিল। একটা হচ্ছে আবু সাঈদ হত্যাকাণ্ডের, সেইখানে আমরা দুজন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে একজন সাক্ষী আশরাফুল ইসলামের জবানবন্দি সকালে গৃহীত হয়েছে, তার জেরা চলমান আছে। আর একজন সাক্ষী পুলিশ সাক্ষীর হাজিরা দিয়েছি, আশা করছি সেকেন্ড হাফে হবে। আরেকটি মামলা ছিল, সেটা হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানোর। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু আমরা বিশেষ পরিস্থিতির কারণে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে সাক্ষী আনতে পারে নাই বা আসে নাই, এই কারণে সময় চেয়েছি। তবে এই মামলায় যে একজন ভিকটিম, যাকে আমরা প্রথমে শনাক্ত করতে পারিনি, তদন্ত প্রতিবেদন কি নাম, আবুল হোসেন, তার ডিএনএ টেস্ট করার পরে পরিবারের সাথে ম্যাচ করে শনাক্ত করা হয়েছে। সেই লাশটা উত্তোলন করে তাদের পরিবারকে ফেরত দেওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি সেকেন্ড হাফে এটা শুনানি হবে এবং মঞ্জুর হবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। স্যার, এই মামলা কি একজন আমরা শুনেছি যে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন? জি, আশুলিয়া মামলায় একজন রাজসাক্ষী আছেন। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের যে কোনো একদিন, পরবর্তী সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে তাকে সাক্ষী নিতে পারবো। স্যার, কালকে সেক্ষেত্রে রায়ের দিন ধার্য হবে, এটা একটা কিছু করে নিই, যেহেতু এটা নিয়ে সবার একটা আগ্রহের জায়গা আছে। ঠিক একদিন আগে আমরা দেখলাম সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে এবং জাতিসংঘে অভিযোগ দেওয়া হয়েছে যে এই বিচারের প্রক্রিয়াটা ঠিকভাবে হচ্ছে না। তো সার্বিকভাবে তারা এই যে অর্থের খরচ করছে অথবা যে দেশে এটা নিয়ে প্রসিকিউশনের বক্তব্য আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে আপনি যেটা উত্থাপন করছেন সেটা আমাদের রেকর্ডের বাইরে। তারপরেও আমরা যেহেতু এই সমাজেরই মানুষ, এই বিষয়গুলো আমাদের নজরে আসে। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন জাতিসংঘে যে আবেদন করা হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে আমি সোহেল তাজ, আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার একটা বক্তব্য উপস্থাপন করতে চাই। এটা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আসছে। সেইখানে তিনি যেটা বলেছেন যে জনগণের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, জনগণকে হত্যা করে বিদেশে চলে গেছে, তারপরে সেই টাকা দিয়ে জনগণকে লেলিয়ে দিচ্ছে এই জিনিস, বিভিন্ন স্থাপনায় আগুন দিতে, এবং যে নেতার কর্মীদিকে তারা ফেলে পালিয়ে গেছে তাদেরকে আবার নির্যাতনের শিকার পরিণত করেছে তারা। এই বক্তব্যটা সোহেল তাজের আপনারা দেখেছেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনারা জাতিসংঘে একটা আবেদন করেছেন, আপনি বলছেন সেই জাতিসংঘের আবেদনে ওনারা কি বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয়। কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে। ওই সময় বিখ্যাত 3 জন আইনজীবী এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন, ডক্টর কামাল হোসেন, মনোরঞ্জন ধর এবং আরেক ভদ্রলোক ছিলেন। পরবর্তীকালে শফিক আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী এবং আরেকজন বিশিষ্ট আইনজীবী ছিলেন সরকার দলীয় আনিসুল হক সাহেব, এই আইনটা অ্যামেন্ডমেন্ট করেছিলেন এবং 2010 সালে এই ট্রাইব্যুনালটা স্থাপন করেছিলেন, যদিও এই আইনটা 73 সালে হয়েছে। তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছেন। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আর আমাদের এখানে স্টেট ডিফেন্স লয়ার তার পক্ষে নিযুক্ত করা হয়েছিল, আপনারা জানেন, আমির হোসেন সাহেবকে। এবং আমি যতটুকু, যদিও আমি ওইভাবে বলা আমার ঠিক নয়, তারপরেও বলি, আমি যতটুকু জানি উনি শেখ হাসিনার আমলের কোনো একটা কোর্টের স্পেশাল পিপির দায়িত্বে ছিলেন, অর্থাৎ উনি তারই লোক ছিলেন। কাজে এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে।